কেন কেউ নায়ক হয়ে ওঠেন? কেনই বা জন্ম হয় কোনো নায়িকার? কেউ বলেন তাঁদের জন্মলগ্নেই দেখা যায় এক আশ্চর্য দ্যুতি, এমন এক স্পার্ক যা দেখে অনেকেরই মনে হয় লম্বা রেসে দৌড়বেন বলেই এসেছেন কেউ। নিয়মের কি ব্যতিক্রম হয় না? হয়তো আমাদের গল্পের নায়িকা যিনি, তার ক্ষেত্রেই তো তেমনটা হয়েছে। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনীতে কিন্তু চমক অনেক বেশি থাকে। এমন পরতে পরতে চমক দেখিয়ে যিনি কার্যত মুখ হয়ে ওঠেন, তার উপস্থিতি সবচেয়ে বেশি নজর কাড়ে। মীনাক্ষী মুখার্জি যেমন, যখন এসেছিলেন কে ভেবেছিল এই মেয়ে একদিন সর্বস্ব হারানো বামেদের ভরসার নাম হবেন, ফিরে আসার স্বপ্ন হবেন, যুবদের আইকন হবেন। 13 বছর ধরে একটু একটু করে এক নতুন ইতিহাস লিখে ফেলেছেন কুলটির মেয়ে। সামান্য এক পরিবার থেকে উঠে আসা এক আগুনে নেত্রী, তার জন্যই ডিওয়াইএফআই হয়ে গিয়েছে ব্র্যান্ড। আর সেই ব্র্যান্ডের সব থেকে মূল্যবান মুখ মীনাক্ষী মুখার্জি। আর কয়েক ঘন্টা বামেদের যুব সংগঠনের মঞ্চ থেকে নেমে আসবেন মীনাক্ষী। আজ থেকে মুর্শিদাবাদের বহরমপুরে শুরু হচ্ছে ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন। এখান থেকেই বেছে নেওয়া হবে মীনাক্ষীর উপযুক্ত বিকল্প, যার হাত ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বামেদের যুব সংগঠন। কিন্তু মীনাক্ষীকে ভোলা যাবে না। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে শুরু হওয়া ডিওয়াইএফআই, আভাস রায়চৌধুরীর হাত ধরে নতুন দিশা দেখানো ডিওয়াইএফআই এর মতো মনে থেকে যাবেন মীনাক্ষী। কোনো কোনো ক্ষেত্রে তিনি হয়তো ভুলিয়ে দেবেন তার পূর্বসূরীদেরও। মীনাক্ষী কিভাবে এসেছিলেন ডিওয়াইএফআই এ, তার শেষ পর্বে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। চলুন আপনাদের শোনাই সেই কাহিনী। পারিবারিক সূত্রে বামধারায় বেড়ে ওঠা মীনাক্ষীর বাবা মনোজ এবং মা পারুল মুখার্জিও বাম রাজনীতির সঙ্গে জড়িত। ফলে ছেলেবেলা থেকে লাল ঝান্ডার গরিমা দেখেই বড় হয়েছেন। এই মীনাক্ষী কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসেননি, তিনি বরাবরই ডিওয়াইএফআই করতেন। এলাকায় তার আন্দোলনে অংশ নেওয়া ধীরে ধীরে পরিচিতি এনে দিচ্ছিল। 2012 সালে বাঁকুড়া জেলায় রাজ্য সম্মেলন আয়োজিত হয়। সেখানেই প্রথম রাজ্য কমিটির সদস্য হন মীনাক্ষী। ওই সুযোগ হাতছাড়া করেননি। এর মধ্যে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ফেলেছেন। একটি কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরিও পেয়ে গিয়েছিলেন। সে সব ছেড়ে পার্টির ফুল টাইমার হয়ে যান। 2015 সালে ডিওয়াইএফআই এর সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হন। এটাই ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের মোড় ঘোরানোর সময়। একাধিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া শুরু সেই সময় থেকেই। 2017 সালে যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে ঢুকে পড়েন মীনাক্ষী। 2018 সালে ডিওয়াইএফআই এর রাজ্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। সিপিআইএম এর ইতিহাসে ওটা ছিল এক নজিরবিহীন ঘটনা। তার আগে আর কোনো মেয়ে যুব সংগঠনের সভাপতি পদে উত্তীর্ণ হননি। মীনাক্ষীকে সামনের সারিতে এনে আলিমুদ্দিনও অন্য ভাবনার কথা ঘোষণা করে দিয়েছিল। মীনাক্ষীর রাজ্য জুড়ে পরিচিতি এলো 2021 সালের মে মাসে। নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড় করানো হলো তাকে। নন্দীগ্রাম তখন আলোচনার তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর টক্করের জন্য আনকোড়া মুখ হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু প্রচারে কোনো খামতি রাখেননি। হেরে গিয়েছিলেন ভোটে, কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন বাংলায় বামেদের ঘরে জন্ম নিয়েছে এক আগুনে নেত্রী। ওই বছরই অক্টোবর মাসে রায়গঞ্জ রাজ্য সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নির্বাচিত হন মীনাক্ষী। আবার এবছর যুবনেত্রী হিসেবে সরাসরি কেন্দ্রীয় কমিটিতে ঢুকে পড়া। 21 থেকে 25 মীনাক্ষীর জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়। আন্দোলন, মিটিং, মিছিল সর্বত্র হাজির তিনি। তার থাকা মানে জনতার ঢল নামা, তার থাকা মানে যুবদের মধ্যে তুমুল আলোড়ন। এই 4টে বছর মীনাক্ষী যেন ফিনিক্স পাখির মতো উড়ে বেরিয়েছেন সারা রাজ্য জুড়ে। আনিস খানের জন্য ইনসাফ যাত্রা, ওই ঘটনার জেরে 10 দিন জেল খাটা, একের পর এক উত্তরকন্যা অভিযানে গিয়ে মার খাওয়া, তাও নাছোড় বান্ধা ওই মেয়ে, যেন লড়াই করার জন্যই জন্ম হয়েছে তার। মীনাক্ষীকে ঘিরে স্বপ্ন দেখা শুরুটা হলো আরজি কর আন্দোলন থেকে। সামনে থেকে নেতৃত্ব দিলেন, শাসকের চোখে চোখ রেখে, যা দেখে কেউ কেউ বলছেন এ মেয়ে আগামী মুখ্যমন্ত্রী।
ভরা সংসার সাজিয়ে তোলা সহজ, কিন্তু অভাবের সংসার। কেউ কেউ থাকেন শূন্যতাকেও অলংকারের মতো ব্যবহার করতে জানেন। মীনাক্ষী মুখার্জির মতো তিনি হয়তো আর ডিওয়াইএফআই এ থাকবেন না, কিন্তু তার পথে হাঁটতে চেয়ে শহর, মফস্বল, গ্রাম থেকে আগামী দিনে হাজির হবেন অসংখ্য মীনাক্ষী।